আফগানিস্তান নামটি আজ যেন এক আতঙ্কের প্রতিচ্ছবি। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার এক দীর্ঘ ছায়া ঘিরে রেখেছে দেশটিকে। কিন্তু ইতিহাস কি বলে? একসময় এই ভূখণ্ডই ছিল বৌদ্ধ সভ্যতার এক দীপ্তমান কেন্দ্র, ছিল বিশ্ব শান্তির এক অনন্য প্রতীক। আজকের বৌদ্ধবার্তার এই বিশেষ পর্বে ফিরে তাকাবো আফগানিস্তানের গৌরবময় অতীতে। আপনাদের অনুরোধ পেলে বর্তমান আধুনিক আফগানিস্তানের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আজকের আফগানিস্তানকে আমরা জানি যুদ্ধ, সংঘাত ও ধ্বংসের এক করুণ ইতিহাস হিসেবে। অথচ কালের এক পর্বে এই ভূমি ছিল শান্তির প্রতীক, বৌদ্ধ ধর্মের এক মহাকেন্দ্র। হাজার হাজার বছর আগে যেখানে বোমার বিস্ফোরণ ছিল অচিন্তনীয়, সেখানেই উচ্চারিত হতো বুদ্ধ বচনের ধ্বনি, বিকশিত হতো জ্ঞান, করুণা ও মুক্তির বাণী। বৌদ্ধ ধর্ম আফগানিস্তানে প্রবেশ করে খ্রিস্টপূর্ব ৩০৫ অব্দে, যখন গ্রিক সেলুকিড সাম্রাজ্য ভারতীয় মৌর্য সাম্রাজ্যের সঙ্গে কূটনৈতিক বন্ধনে আবদ্ধ হয়। মৌর্য সম্রাটরা বৌদ্ধ ধর্মের সেবক ও পৃষ্ঠপোষক ছিলেন। আলেকজান্ডারের উত্তরাধিকারীদের সঙ্গে ধর্মীয় সাংস্কৃতিক সম্মিশ্রণের মধ্য দিয়ে আফগান ভূমিতে বৌদ্ধ দর্শনের বীজ রোপিত হয়। এর পরিণতিতে বিকশিত হয় গ্রিক ও বৌদ্ধ শিল্প, যা ছিল বুদ্ধের মহামূর্তির এক অনুপম রূপায়ণ। কুষাণ সাম্রাজ্য বৌদ্ধ ধর্মকে পৌঁছে দেয় তার শিখরে। এই সময়কে বলা হয় আফগানিস্তানে বৌদ্ধ ধর্মের স্বর্ণযুগ। এই সাম্রাজ্যে ধর্মচর্চা শুধু সীমিত ছিল না বেদী ও বিহারে, বরং তা শিল্প, সাহিত্য ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি স্তরে প্রবাহিত হতো। কনিষ্কের নেতৃত্বে মহাযান দর্শনের বিস্তার ঘটে এবং বৌদ্ধ ধর্মবিশ্বাস শুধু স্থানীয় জনগণের মধ্যেই নয়, বরং পূর্ব এশিয়ায়ও ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্ম কখনো সীমাবদ্ধ ছিল না শুধু আফগান মাটিতে। এখানকার ভিক্ষুরা ধর্মপ্রচারে যাত্রা করেন দূর প্রাচ্যে। লোকখেম চীনের রাজধানী লোয়াংয়ে গিয়ে প্রথম মহাযান ধর্মগ্রন্থ চীনা ভাষায় অনুবাদ করেন। বোধি ধর্ম এখান থেকে চীন গিয়ে জেন বৌদ্ধ ধর্মের সূত্রপাত করেন। মহাবংশ গ্রন্থে বলা হয় এখান থেকেই ৩০,০০০ ভিক্ষু শ্রীলঙ্কায় গমন করেন অনুরাধাপুরে মহাস্তূপ নির্মাণে সহায়তা করতে। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে ইসলামের রাজনৈতিক উত্থান বৌদ্ধ ধর্মচর্চায় আঘাত হানে। উমায়াদ ও আব্বাসীয় শাসনামলেও ধর্মীয় সহাস্থানের কিছু নিদর্শন দেখা গেলেও পরবর্তীকালে সাফারিদ, গজনবিদ ও গৌরী শাসকদের হাতে বৌদ্ধ বিহারগুলো গুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয় ধর্মগ্রন্থ, হত্যা করা হয় ভিক্ষুদের। এক সময়ের আধ্যাত্মিক তীর্থভূমি হয়ে ওঠে নিঃসঙ্গ ধ্বংসস্তূপ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বিবরণে বামিয়ান অঞ্চলে এক সমৃদ্ধ লোকোত্তরবাদী বৌদ্ধ বিহারের কথা উঠে আসে। এখান থেকে উদ্ধার করা হয়েছে গৌতম বুদ্ধের বিশালাকার মূর্তি, মহাযান সূত্রসমূহসহ বহু পাণ্ডুলিপি, যা আজ সোয়েন সংগ্রহে সংরক্ষিত। খরষ্ঠী, গুপ্ত, ব্রাহ্মী লিপিতে লেখা এ গ্রন্থগুলো আজও সাক্ষ্য দেয় এক হারিয়ে যাওয়া বুদ্ধভক্ত সভ্যতার। ২০১০ সালে লোগার প্রদেশে আবিষ্কৃত হয় ৪০টির বেশি বৌদ্ধ ধ্বংসাবশেষ, স্তূপ, বুদ্ধমূর্তি, রৌপ্য মুদ্রা, রঙিন ফ্রেস্কো। এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় বৌদ্ধ ধর্ম আফগানিস্তানে ছিল কেবল ধর্ম নয়, ছিল এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আফগানিস্তানের প্রাক ইসলামিক ইতিহাস এক বিশুদ্ধ বৌদ্ধ ঐতিহ্যের প্রতিচ্ছবি। আজ তার রূপ নেই, রয়ে গেছে কেবল নিদর্শন, ধ্বংসাবশেষ ও ইতিহাসের পাতায় শোকগাথা। কিন্তু সেই নিদর্শন আজও জেগে আছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বৌদ্ধ সম্প্রদায়ের মনে বুদ্ধবাণীর আলোয়
আলোকিত এক বিশ্ব গঠনের অনুপ্রেরণা হয়ে। বৌদ্ধ বার্তা সব সময় বিশ্বাস করে যে ইতিহাস আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, তার স্মরণ ও পুনরুজ্জীবন আমাদের নৈতিক দায়িত্ব। আফগানিস্তানে বৌদ্ধ ধর্ম শুধু অতীত নয়, তা আমাদের চেতনার এক অবিচ্ছেদ্য অংশ।